অবস্থায় আমার সামন দিয়ে লোকেরা দলে 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 আসতে আরম্ভ করবে। আমি করব কি, আমি আমার উম্মতদেরকে নিজে হাতে হওজে কাউসারের পানি পান করাবো। আমার মতন আপনার মতন একটা গিরোহ একটা দল এরা সব তো আগিয়ে আসবে। আগিয়ে আসার সময় আল্লাহ পাকের রসুলের হাদিস বলছে কি, ইউহালু বাইনি ওয়া বাইনাকুম, তার এবং আমার মাঝখানে একটা বড় প্রাচীর দাঁড় করিয়ে দেওয়া হবে। মাবুদের দরবারে ডাক দিয়ে বলবো, রব্বুল আলামিন পাক পরওয়ারদিগারে আলাম, আল্লাহ গো, এইখানে দেখলাম মজিবুরকে দেখতে পেলাম, তুফাইলকে দেখতে পেলাম, জুনায়েদকে দেখতে পেলাম, এরা তো আমার উম্মত, এরাকে আসতে দেওয়া হোক। আমি নবী মোহাম্মদ রহমতুল্লিল আলামিন, আমি তাদের সাথে ওয়াদা অঙ্গীকার করে এসেছি, জীবনে যতদিন বেঁচে ছিলাম মিথ্যা কথা জীবনে কোনোদিন বলিনি। আমি আমার উম্মতের সাথে এটা ওয়াদা দিয়ে এসেছি, আমি এরাকে হাউজে কাউসারে পানি দান করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, এ আমার দয়ার নবী, তুমি জানো না যে তুমি যেদিন দুনিয়া থেকে চলে এসেছিলে, যেদিন তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছিলে, আর বিদায় হয়ে যাওয়ার পরে তোমার এই দিনের ভিতরে এরা নতুন নতুন কাজকে ইজাদ করে দিয়েছিল, তোমার সুন্নাতকে এরা পরিহার করে দিয়েছিল, তোমার সুন্নাতকে এরা পরিত্যাগ করে দিয়েছিল, তোমার সুন্নাতের জায়গাতে বেদাতি রসম রেওয়াজকে এরা বহাল করে দিয়েছিল। যেমন এই কথাটা নবীর কানে পড়ে যাবে, নবী একটা ভাষা ব্যবহার করে বলবেন, সুহুকান সুহুকান লিমান গায়রা বাদি, এরে নাদান তোরা দূরে হটে যা, দূরে চলে যা, যারা আমি চলে আসার পরে আমার দিনের ভিতরে নতুন নতুন কাজ তোরা ইজাদ করে দিয়েছিলিস। এই কয়টা কাজ নবীর সুন্নতি তরিকায় করি, নবীর সুন্নতি তরিকায় কয়টা কাজ করি? এখন বর্তমান সময় যে আমরা শুধুমাত্র নামে মুসলমান, কাজে মুসলমান নয়, গরুর গোশত খেলেই শুধু মুসলমান, আমার আমলে মুসলমান নয় বন্ধু, তোমাকে কাজে একজন মুসলিম হয়ে দেখাতে হবে, তোমাকে কাজে একজন মুসলমান হতে হবে। তোমাকে যদি তুমি নবীর উম্মত হও তাহলে তুমি একেবারে ইত্তেবায়ে রাসূল, তুমি মুত্তাবি হয়ে যাও, তুমি রাসূলকে অনুসরণ করে তোমার সব কিছু তাই হয়ে যাবে। কোনটা কোনটা করবো জি মওলানা? একটা, দুটা, তিনটে, কয়টা আপনাকে গুনাতে যাব? ড্রেস পোশাক থেকে নিয়ে যদি দেখতে যাই, নবীর সুন্নাতকে জবাই করছি নিজে হাতে। কি, একটা ছেলে একটা যুবক নিজের প্যান্টটাকে গুটির নিচে লথড়িয়ে দিয়ে নিজের ঠিকানাটাকে জাহান্নামে বানিয়ে নিচ্ছি, দ্বিধা নেই, তবু আবার দাবি করি আমি উম্মতে মুহাম্মাদি। দিন রাত সপ্তাহে 3 বার 4 বার 2 বার 5 বার করে দাড়ি কয়টাকে ছিলে ছেঁচে দিই, নবীর সুন্নাতকে জবাই করে দিই, তারপরেও দাবি করি কে গো, তো আমি উম্মতে মুহাম্মাদি, আমি নবীর উম্মত। বলে দূর মাওলানা, এগুলা তো ছোট মোটো সুন্নাতের কথা বলছেন, বড় বড় সুন্নাতগুলো আমরা পালন করি। কি পালন করো? বলে আকিকা, যখন আমরা যখন বেটার যখন খাতনা করি, যদি আকিকা দিতে নাও পেরেছি কোনো ব্যাপার নেই, তখন হাত শর্ট ছিল, আকিকা দিতে পারিনি, কিন্তু যখন বেটার যখন খাতনা করব, তো খাতনা করার সময়তে একেবারে 30 কিলো মাংস, এদিকে 12টা 14টা ক্যাটারার, আর দোষ বন্ধু সাথী বন্ধু আত্মীয় স্বজন সবকে ডেকে একেবারে ধুমধাম করে খাওয়া দাওয়ার ব্যবস্থা আমরা করে দিয়ে আসি, কারণ এটা হলো নবীর সুন্নাত। আহা রে, এ মুসলমানের বাচ্চা, তোমার মতো লোকটা আরো তো সুন্নত পালন করে, আরো তো সুন্নত পালন করে। তুমি তো ওই একটা ছেলে তোমার 1 বছর 1.5 বছর 2 বছর 2.5 বছর হওয়ার পরে যেদিন তুমি তার খাতনা করলে, সেদিন তুমি এই জানোয়ার জবে করলে, আর তোমার 30 কিলো 50 কিলো মাংস নিয়ে আর 20 কিলো মাংস নিয়ে বংশাবলীকে নিয়ে দোস্ত আহবাবকে নিয়ে তুমি রং তামাশা করে তুমি খেয়ে ফেললে, একেবারে প্যান্ডেল আর স্টেজ করে দিয়ে। তোমার মতন লোকটা আরেকটা সুন্নাত পালন করে, ওই সমকক্ষই একটা সুন্নাত। তুমি তো মাসে মাসে তোমার নাভির নিচের চুল কয়টা তো ছিল, তো ওটাও তো নবীর সুন্নাত। তার বেলা থেকে একটা মুরগি জবাই করো, একটা মুরগি জবাই করো,
যদি তুমি সুন্নাত পালনকারীর বেটা হও তো যেমন তুমি তোমার বিহাইকে আর তোমার বিহানকে আর তোমার দোস্ত বন্ধুকে তোমার একটা ছেলের যখন খাতনার জন্য দাওয়াত দিচ্ছ, তুমি আগামীকালকে দাওয়াত দিয়ে দিও। তো বন্ধু তোমার দাওয়াত থাকলো, বিহান আগামীকালকে আপনার দাওয়াত থাকলো, বিহাই তাড়াতাড়ি চলে যাবেন। কিসের দাওয়াত গো? কালকে আমি সুন্নাত পালন করব। কি সুন্নাত পালন করবে? তো আমার নাভির নিচের চুল কয়টাকে ছিলবো। করো? করি না, করি না। বলছে আমরা বড় সুন্নাত পালনকারী। চুপ করেন, সবচাইতে বড় সুন্নাতের উপরে আমরা দিই। আল্লাহ পাকের রসুল বলে দিয়েছেন, আন নিকাহু মিন সুন্নাতি ওয়া মান রাগিবা আন সুন্নাতি ফালাইসা মিন্নি। আমার নবী বলেছেন, এই বিবাহ একটা সুন্নাত। যদি কেউ এর প্রতি যদি রগবাত না দেয়, ধিয়ান না দেয়, এর প্রতি ভালোবাসা না দেখায়, একে যদি কেউ জীবনে আপন না করতে চাই, তাহলে নবী বলছেন ফালাইসা মিন্নি, ও আমার উম্মতের ভিতরে নয়। বলছে আমরা এই কাজটা কিন্তু খুব ভালো করে করি মাওলানা। আমরা কি করি? বলছে আমাদের বিয়ে একেবারে সুন্নতি তারিকায় ধুমধাম করে হয়। রে নাদান শুনো, এই সুন্নাতের নাম দিয়ে কতটা সুন্নাতকে তুমি জবাই করছো। যেদিন থেকে বউ দেখা শুরু হচ্ছে সেদিন থেকে সুন্নাতের গলায় ছুরি চলতে আরম্ভ হয়ে গেল। বউ দেখা দেখি এক তো বিদাতি রসম রাওয়াজে হয়ে গেল, নাজায়েজ তরিকাতে হয়ে গেল। আবার যেদিন বিয়ে হবে তো ওই মোহর ভাবে, তো মোহর বাঁধার সময়তে মোহর করতে গেলে পারে মোহর আনা দেওয়ার সময়তে, মেয়েটাকে মোহর আনা দেওয়ার সময়তে যদি মেয়েদের পক্ষ থেকে যদি ডিমান্ড করে দেওয়া হলো কি, তো এক ভরি সোনা দিতে হবে, তখন বলছে যে কোরআন হাদিসের দিকে একটুকু খেয়াল রেখে কাজগুলা করা দরকার। কোরআন হাদিসের দিকে খেয়াল রেখে কাজগুলা করা দরকার, সুন্নতি কাজ। এই নাদানের বাচ্চাটা আগেই একটা অ্যাপাচি নিয়ে বসে আছে, R15 নিয়ে বসে আছে, তার বেলা কোনো সমস্যা নেই, তার বেলা কোরআন হাদিস আর ইয়াদ নেই, তখন সব ভুলে গিয়েছিল। শুধুমাত্র যখন মোহরানা দিতে হবে তার বেলাতে আর কোরআন হাদিস মনে চলে আসলো। এগুলো দিনের কাজ, এগুলো শরীয়তি কাজ, এগুলো সুন্নতকে সামনে রেখেই করতে হবে। কারণ যে মোহরানা খুব বেশি করতে নিষেধ করেছেন, খুব বেশি করা যাবে না, যতটাই করতে হবে যতটা তার সাধ্যের ভিতরে। আজ যুবক কে দিবে মোহরানা? বলছে আমার বাপ দিবে মোহরানা। জি, আমি ফের কিসের মোহরানা দিব? আরে নাদান, তোমার বাপ বিয়ে করবে? তোমার বাপ বিয়ে করবে? শতকরা 95টাই বর্তমান সময়ে বর্তমান পরিস্থিতিতে আমরা এই রকমই ভাবনা ভেবে আছি আর এই রকম করেই কাজ করে আসছি। এ যুবকের দল, আল্লাহ পাকের রসুল বলছেন, ইয়া মাশারাস শাবাব মান ইসতাতা মিনকুমুল বাতা ফালিয়াতাজাওয়াজ। এ জওয়ানের দলেরা, যারা যারা বাতের ক্ষমতা রাখো, তোমরাকে আমি নবী মোহাম্মদ বলছি, তোমরা যেন বিবাহ যেন করে নাও। বাত কাকে বলে? এক নাম্বার পদ্ধতি, এক নাম্বার ক্ষমতা যেটা, সেটা হলো কি যে ওই মেয়েটাকে মোহরানা তোমার দেওয়ার ক্ষমতা আছে কিনা, তুমি ওই মেয়েটাকে বিয়ে করে নিয়ে আসবে, তার তুমি ভরণ পোষণ বহন তুমি করতে পারবে কিনা। যদি তুমি মেয়েটাকে বিবাহ করে নিয়ে আসো, টাকা তোমার যদি হাজার হাজার গাড়ি থাকে, তাহলে তোমার গায়ে যদি মারদানা টাকা যদি না থাকে, যদি তোমার স্ত্রী মিলনের ক্ষমতা যদি না থাকে, নবী বলছেন খবরদার তুমি বিয়ে করতে যেও না। কারণ ওই মেয়েটা আসবে তো তোমার ধন জগিয়ে দিতে নয়, তোমার মন জগিয়ে দিতে আসবে। আর ও তোমার মন তখনই জোগাবে যখন তুমি তার মন জগিয়ে দিতে পারবে। যদি তোমার কাছে কোটি টাকা থাকে আর যদি তুমি একজন, যদি তুমি কাপুরুষ হও, যদি তুমি একজন যদি নাপুংসক হও, তাহলে তোমার মতন ছেলেটাকে বিয়ে করা থেকে নবী বলছেন বাবারে তুমি দূরে থাকো, তুমি বিয়ে করতে আসিও না। আমাদের সুন্নতি কাজ শুরু হয়ে গেল, কার্ড ছেপে আসলো, উপরে লেখা আছে সুন্নতি তরিকায় বিবাহ। বিবাহটা কোন তরিকায় হচ্ছে? বিয়ের 8 দিন আগে থেকে যে হলুদ আর থুবড়া, আল্লাহ আমাদের হেফাজত করে, এতে কতগুলো যে নাজায়েজ কাজ এবং হারাম কাজ এবং বিদআত কাজ হয়ে আসছে, বলার সীমা রাখে না। ছাড়েন,
সময় শেষ হয়ে যাচ্ছে, আপনাকে আর দুটা কথা বলার জন্য আমি আছি। তা হলো এই যে ওই বিয়েটাতে যেই ছেলেটা যদি মোহরানা যদি 8,000-এর জায়গায় 10,000 হয়, যদি 12-র জায়গাতে যদি 14 হয়ে যায়, তাহলে তার মাথা চুলকানি ধরে যে এত টাকা মোহর হয়ে গেল, মাত্র 2,000-4,000 বেড়ে গেলে পারে। কিন্তু ওই নাদানের বাচ্চাটার বাড়িতে বড় বড় ডিজে বাজবে, বড় বড় ডিজে বাজবে, বড় বড় বক্স বাজবে। ওই বাড়িতে 2-4-5 দিন ধরে পার্টি চলতেই থাকবে, খামদা আসতেই থাকবে, প্যাকেট আসতেই থাকবে। এইগুলো দিয়ে ও করবে কি, আবার বিয়ের দিন আবার 2.5 কিলো আবির নিয়ে এনে রেখে দিয়েছে ভালো মানুষের বাচ্চা। এইগুলোতে ওর হাজার হাজার টাকা খরচ হয়। এইগুলোর বেলাতে ওকে দরদ লাগে না। বিয়ে করতে যাওয়ার সময়তে ও 10খানা আর 12খানা 14খানা 16খানা সব চাইতে আমারটা টপ হবে, আমি 18খানা স্করপিও নিয়ে যাব। এই নাদানের বাচ্চাকে শরম হয় না, লজ্জা লাগে না যে মোহরানা দেওয়ার সময়তে আমার মতন লোকটা কখন কুদছিলাম মাত্র এই কয় টাকা সামান্য বাড়াতে গিয়ে, আর ও 18খানা গাড়ি নিয়ে যাবে। এক একখানা গাড়ির 1600, 2200, 2000, 2500 করে ভাড়া লাগবে। তাতে নেই মাল না, ওগুলো জানবেন তো, ওগুলো শ্বশুরের ঘাড় মোচড়ে আগে আদায় করে নিয়েছি, তো ওগুলো আমার টেনশন কি আছে? শুনে রাখো, ভালো করে জেনে রাখুন, ভালো করে জেনে রাখুন। ওই যে কারখানা তৈরি হলো, ওই যে ছেলে মেয়ে আপনার যে তৈরি হবে, যদি ওখান থেকেই যদি শুরু থেকেই যদি গড়বড়ি হয়ে আসে, তাহলে আমার আপনার ছেলে আর কেমন বেরিয়ে আসবে জি? যেমন কারখানা তেমনি না মাল তৈরি হবে, যেমন প্রোডাক্ট তেমনি তো মাল বেরিয়ে আসবে। ভাইজান আপনাকে বলছি, যদি পারেন তো নবীর সুন্নতি তরিকাটাকে জীবনে বাস্তবায়ন করেন, জীবনে আঁকড়িয়ে ধরেন, আপনি ইহকালেও লাভবান হবেন, পরকালেও লাভবান হবেন। আজ মেয়ের বাবা বলছে যদি বিহাতে যদি ডিজে না বাজে তো ভাল লাগবে জি মুল্লি সাহেব, আইন্না আইন্না লাগছে বিহাটা, ওয়ান্না ওয়ান্না লাগছে, মানাই না, ভালো লাগে না। ডিজে বক্স বাজিয়ে দিয়ে ও একেবারেতে মিঠুন চক্রবর্তীর ভাতিজা হয়ে যাবে, আর ইও যেন রেখার বেটি হয়ে যাবে। ওকে জিজ্ঞাসাবাদ করো গা যে ওই টাকাটা তুমি না জায়েজ খরচা করছো, হারামকারিতা করছো। ভাইজান আপনাকে বলছি, আপনি মুচকি মুচকি হাসিয়েন না যে যাক ওরা করছে আমরা করি না। ঠেলা বুঝবা সেদিন, একবার খেয়াল করো গা, একবার খেয়াল করো গা, কোরআনী আয়াতটাকে খেয়াল করো গা। বাঁদরে পরিণত করা হয়েছিল কাকে? কাকে? হযরতে দাউদ আলাইহিস সালামের কওমকে। ওদের ভিতরে কারা কারা এসেছিল? যারা মাছ ধরতে গিয়েছিল তারাও বাঁদরে পরিণত হয়েছিল। আর আমার মতন আপনার মতন কিছু মুচকি শয়তান, যারা মুচকি হাসি, আমি তো নামাজ পড়ছি জিমুলি সাহেব, ওরা করছে, ওরা করছে তো করতে দেন, ওরা বুঝবে এগুলা, আমরা কেন দেখতে যাব? ওটা ওরা বুঝবে। ভাইজান শুনে রাখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কুনু কিরাদাতান খাসিন, লোকগুলোকে বাঁদরে পরিণত করেছিলাম। বাঁদরে পরিণত কারা হয়েছিল? এ দুনিয়ার মানুষ, যে লোকগুলো মিডিলে ছিল, একটা দল ছিল যারা বাধা দিতে আছিল, এরে যাস না রে, এই কাজটা করিস না, আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন। এরা বলছে ঠিক আছে যাব না। এর মাঝখান থেকে আর একটা দল বেরিয়ে বলছে ওরাকে বাধা কেন দিছো জি, ওরা যা করছে করতে দাও, চলো তো আমরা বাদ দাও, ওরা বুঝে নিবে, ওরাকে বাধা দিও না। এরকম আমার সমাজে অনেকগুলো লোক আছে। দুটা লোক খালি এখানে দাঁড়িয়ে যান এশারের নামাজ পড়ে, ওখানে ধাই ধুই একদম ডিজে বাজছে, বক্স বাজছে। এখান থেকে 18টা মুসল্লি বের হবে, 18টার ভিতরে 4টা খালি রুখে দাঁড়ান যে চলেন তো দাদা ওখানে যাই। ওরা ডিজে বাজাচ্ছে, ওরা বক্স বাজাচ্ছে, ওরাকে একটুকু নিষেধ করে আসি। তো 5 থেকে 6 জনা গেছে, হ্যাঁ খাইয়া দেয়া কাম পাও না, কাম নাই তো কানটা লাপতে যাবে। ওরা করছে, ওরা বাজাচ্ছে, ওরা বুঝবে, আমাদেরকে দেখার কি আছে? রে শুনে রাখো, ভালো করে জেনে রাখো, ছাতুর সাথে কি ঘুম পিসা যায়,
ছাতুর সাথে ঘুম পিসা যায়। আল্লাহর গজব আসতে গেলে পারে বেছে বেছে ওর ওপরেই শুধু আসবে এমন কথাটা নয়, তোমাকেও তার ভিতরে জড়িত করে দেওয়া হবে। ব্রাদারানি ইসলাম, আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব এই আবেদন আবদার রেখে নাম রেখেছি মুহাম্মদের উম্মতে মুহাম্মদের দাবিদার। কোরআন পেয়ে আছি শ্রেষ্ঠ উম্মত হয়ে সর্বপ্রথম আল্লাহর জান্নাত উম্মতের বাড়িতে আমাদের দিয়ে উদ্ঘাটন করা হবে। সেই জায়গাতে যেদিন আল্লাহ পাকের রসুল হাউজে কাউসারের পানি পান করার জন্য দাঁড়িয়ে থাকবেন, সেদিন যাতে করে আমরাকে ধিক্কার দিয়ে সুকান সুকান লিমান গায়রা বাদি বলে তাড়িয়ে না দেওয়া হয়। আল্লাহ গো, যাতে করে আমরা এমন তোমার রসুলের মুত্তাবি হয়ে তোমার ইত্তেবা অনুসরণ করে আমরা জীবন যাপন করতে পারি। আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করো, সকলে বলুন আমিন। রব্বুল আলামিন পাক পরওয়ারদিগারে আলম, আল্লাহ গো, তুমি তো বলে দিয়েছো যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরাকে উত্তম করা হয়েছে এই মর্মে মন্দ কাজকে নিষেধ করবে, ভালো কাজের আদেশ করবে। এই জন্য আরো আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি তো এই কথাটা বলে দিয়েছো, ওয়াল তাকুম মিনকুম, তোমাদের ভিতরে এমনই একটা দল থাকবে, এমনই একটা গোষ্ঠী থাকবে, এমনই একটা জামাত থাকবে যারা অসৎ কাজকে বাধা দেবে। এই রকম দল, এই রকম গোষ্ঠীতে আমরা নিজেরা যাদেরকে সামিল করে নিয়ে আখেরাতের দিন তোমার কাছে জবাবদিহি থেকে বাঁচতে পারি। আল্লাহ তুমি আমাদের সকলকে তৌফিক দান করো, সকলে বলুন আমিন। রব্বুল আলামিন পাক পরওয়ারদিগারে আলম, সম্পূর্ণ জীবনটা জানি না এতদিন যাবত পাপে পাপে সারা জীবনটাই কাটিয়ে আসলাম। সামনে যে কয়টা দিন আছে অন্তত বেঁচে আছি, এই দিন কয়টাকে যাতে করে তোমার রসুলের হাদিস এবং তোমার কোরআনকে ফলো করে আমি আমার জীবন যাপন করতে পারি। আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করো।